মানিকগঞ্জ জেলাধীন শিবালয় উপজেলার পশ্চিম শালিনী দক্ষিণপাড়া বরাঙ্গাল ব্লকে জনাব শহীদুল কারিগর মধু সংগ্রহের জন্য ৮০টি মৌবাক্স বসিয়েছেন। তারপর থেকেই তিনি সেখানে মধু সংগ্রহের কাজ করছেন। গত ৪০ দিনে ৩০ মণ মধু সংগ্রহ করেছেন। প্রতি মণ ১০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। এ কাজ করে ৪ জন লোকের কর্মসংস্থান হয়েছে। মধু সংগ্রহকারী বাড়ি সাতক্ষীরা। তিনি মধু সংগ্রহের উদ্দেশ্যে মানিকগঞ্জ, মাগুরা, ফরিদপুর এবং সুন্দরবন এলাকায় যান। প্রায় ১০ বছর যাবৎ এই পেশায় তিনি নিয়োজিত। আমাদের যে সমস্ত কৃষক ভাইয়েরা সরিষা আবাদ করতেন তারা কিন্তু তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে মৌ বাক্স বসালে বা আশেপাশে যদি মৌ চাষ হয় তাহলে তাদের ফলন কমে যায়, কিন্তু বিষয়টা সেরকম না। কারণ মৌ বাক্স বসালে মধুর মাছি যদি থাকে তাহলে পরাগায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে ফলনটা অনেক বৃদ্ধি পায়। তো আমরা জানবো যিনি এখানে মৌ বাক্স স্থাপন করেছেন তার সাথে কথা বলে ওনারা কিভাবে এখানে মধুর চাষটা করছেন। কি নাম ভাই আপনার? শহীদুল। শহীদুল ভাই কেমন আছেন আপনি? ভালো আছি আল্লাহর রহমতে। শহীদুল ভাই গ্রামের বাড়ি কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা কোথায়? শ্যামনগর। তো অনেক দূর, মানিকগঞ্জ শ্যামনগর অনেক দূর। এখানে এই যে মধুর বাক্স বসিয়েছেন এটা কিভাবে প্রথম আপনি কতদিন আগে থেকে কত বছর ধরে করছেন এটা? আমি 10 বছর ধরে আছি এই ব্যবসা। আমরা এই ব্যবসা যতক্ষণ করি কনে কি লাগাচ্ছে আমরা এটা সবসময় এর উপর আমাদের প্রসেস বেশি থাকে। আচ্ছা আচ্ছা। যে কোন সাইটে কি থাকে, আবার কোন জায়গায় যদি না পাই তা কৃষি অফিসারের সাহায্যই যে কোন সাইটে কি লাগাচ্ছে তারাই খোঁজ দিয়ে দেয় যে কোন জায়গায় যাও। কৃষি অফিসের সাহায্যে আপনারা নেন? হ্যাঁ। বাংলাদেশের সব জায়গায় তো কৃষি অফিস আছে। হ্যাঁ। এবং ওনাদের মাধ্যমে আপনাদের যোগাযোগ করতে হয়। হ্যাঁ বেশি হয় ওনার মাধ্যমে। তো প্রথম যখন আপনারা মৌ বাক্স বসাইতেন তখন তো কৃষকরা একটু আপত্তি করতো না? হ্যাঁ। আপত্তি করার কারণটা কি ছিল? ওদের ফলন কম হয় বলে, বষ্টি দেব না, এই যে নানান ঝামেলা। এখন কৃষি অফিসারের থেকে ওইটা মানুষের বুঝ দেয় যে এই মৌমাছি বসলে ফলন ভালো হবে, এইভাবে তোমরা করো। সেই এতে অনেক ঠান্ডা হয়ে গেছে ওদের বুঝি আর এখন আগ্রহ করেই আপনাদেরকে ডাকে। হ্যাঁ। আচ্ছা। তো আপনার এখানে কতগুলো বাক্স আছে? 180টা আছে। কতদিন আগে আপনি আসছেন এখানে? 40 দিন মতন আছে। 40 দিন ধরে এখানে বাক্স। এরপরে কোথায় যাবেন? ফরিদপুর চলে যাবো। ফরিদপুর। আচ্ছা। এখানে 40 দিনে কি পরিমাণ মধু আপনারা এখন এই জায়গায় তো আল্লাহ দিয়েছে, তারপরেও 20-30 মণ মধু পাইছে আর কি। আচ্ছা। এখন মধুর দামটা কেমন? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আচ্ছা। তো এই যে আপনারা যে মধুটা উৎপাদন করছেন সেই মধুটা আপনারা এখানে বিক্রি করছেন নাকি বাজারে নিয়ে বিক্রি? দোকানদাররা নিয়ে যায়, আবার কোম্পানিতে এসেও নিয়ে যায়, যে যা চায় আর কি। ও তোমার 100 গ্রামের তো শুরু করি আমরা সবটাই দেই, যে যা যেরকম নিতে পারে। কোনো গরিব মানুষ যদি এসে বলে আমার একটু লাগবে, তার কাছেও বিক্রি করি, সমস্যা নেই। আচ্ছা, মধুর বাক্স স্থাপন করার পরে আপনারা এই মধুর মাছিগুলো কিভাবে সংরক্ষণ করেন বা এদের যত্ন আপনি কিভাবে নেন? এই মধু তোমার এটা হচ্ছে আমাদের কাজের পরে ডিবেস। কাজ কোনো বাক্স যদি রানী না থাকে, তার রানী না থাকলে সে বাক্সে মাছি থাকবে না। আচ্ছা আচ্ছা। এখন সেই রানীটা করার জন্য আমাদের বিসিকির থেকে আমাদের অনেক আগে ট্রেনিং দেওয়ার হয়েছে, এইভাবে তোমরা কাজ করো। কৃষি অফিসারেরও থেকে এইভাবে এই জিনিসটা করলে এইভাবে হবে, সেইভাবে আমাদের শেখার হয়েছে। সেইভাবে আমরা প্রকৃতিভাবে কাজ করি। কাজ করলে বক্সটা আবার ঠিকই ওঠে। এই যে আপনি মানিকগঞ্জ আসছেন, এখানে কৃষি অফিসের সহযোগিতা নিয়েছেন আপনি? হ্যাঁ, ওনারা আইছিল, 2-3 বার আইছিল, এসে দেখি গেছে যে কেউ ডিস্টার্ব করে কিনা, কোনো কিছু অভিযোগ জানালে আমাদের ওদেরও জানাই বলছে, সমস্যা নেই। মৌবাক্সের সাথে একটি অস্থায়ী ঘর নির্মাণ করে সেখানে রাত্রি যাপন করেন। 7 থেকে 8 দিন পর একটি মৌবাক্স থেকে 500 গ্রাম মধু সংগ্রহ করেন। মৌবাক্সে মৌমাছি পালনের জন্য যে বাক্স তৈরি করা হয় তার তলা কাঠ, বাচ্চা ঘর, মধুঘর, ঢাকনা ও ছাদ থাকে। কাঠগুলো সাজিয়ে মৌবাক্স তৈরি করা হয়। সেখানে মৌমাছিরা মৌচাক তৈরি করে। এই বাক্সে মৌমাছির যত্ন নিতে হয়। বাক্সে মৌমাছির সংখ্যা খুব বেশি হলে বাক্স ভাগ করে মৌমাছির নতুন বাক্স দিতে হয়। আমাদের মধু উৎপাদন বেশি করতে গেলে আগে প্রথম প্রসেস করা লাগবে, মাছি ভালো করে নিয়ে আমাদের ভালো ভালো মাঠে নিয়ে বসাতে হবে। সেখানে গিয়ে দেখতে হবে আশপাশ
দেখা গেল 3 কিলোর ভিতরে কোনো খামার ঢুকতেছে কিনা সেগুলো লক্ষ্য রেখে সেখানে আমরা ব্যবসা করে অনেক এগিয়ে যেতে পারি। এই মাছিটা আশপাশ 3 কিলো ফাঁকা রেখে মাছি বসাতে হয়। আর একটা খামার যদি এসে বসে তার 3 কিলো দূরস্থ যাই বসাতে হবে। আচ্ছা, মাছিগুলো 3 কিলোর ভিতরে এরা চলাফেরা করে। বাংলাদেশে কোথায় কোথায় আপনারা যান? আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক অনেক সাইডে, মানে সিরাজগঞ্জ আছে, আপনার দৌলতপুর আছে, মানে অনেক অনেক সাইড আছে, মানিকগঞ্জ আছে, ফরিদপুর আছে। মাসে আপনারা যারা এখানে 3-4 জন আছেন, প্রতিজনের মানে মধু বিক্রি করে এক একজনের কত করে থাকতে থাকে? আমাদের দেখা যায় খরচ খরচা বাচ্চার দিয়ে আমাদের বেতন ওঠাইনের পরে ওই রকম সামনে হয়তো 10, 15, 20 এরকমই থাকে। মানে সেটা ব্যবসার উপরে যেরকম আমরা ইনকাম মধু ভালো পাবো যে মাঠে সেই রকম সেই মাঠে ইনকাম আছে। শীতের রাতে ছালা দিয়ে বাক্স ঢেকে দিতে হয়। মৌমাছির শত্রু ও রোগ দমনের ব্যবস্থা গ্রহণ করতে হয়। রানী মৌমাছি দুর্বল হলে তাকে পরিবর্তন করে দিতে হয়। মৌচাকের মধু এমনভাবে সংগ্রহ করতে হয় যেন মৌমাছি যাতে অসুবিধার সম্মুখীন না হয়। মৌ চাষের কিছু অসুবিধা রয়েছে। কৃষকেরা মৌবাক্স স্থাপনের সুফল সম্পর্কে সচেতন না হয় অনেকে অনীহা প্রকাশ করে। আশেপাশের ক্ষেতে কীটনাশক ব্যবহারের কারণে মৌমাছি মরে যেতে পারে। অফ সিজনে মৌমাছি বাঁচিয়ে রাখা কঠিন। মধু প্রক্রিয়াকরণের সুযোগ কম, সেই জন্য উদ্বুদ্ধকরণের মাধ্যমে মৌবাক্স স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপন করে মধু আহরণের লক্ষ্যে সরিষা চাষি, মৌ চাষি এবং এলাকার লোকজনকে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছেন। শিবালয় উপজেলায় মধু উৎপাদন হয় মূলত প্রাকৃতিক ভাবে, যেটা হয় সেটা ছাড়া চাষের মাধ্যমে যেটা হচ্ছে সরিষা ফুলের মধু। ওনারা আমাদের উপজেলায় বিভিন্ন জায়গায় এসে থাকে। আমরা ফিল্ড পর্যায়ের যে অফিসাররা আছি তারা ওখানে যোগাযোগ করি এবং তাদেরকে সার্বিক যে সহযোগিতা দরকার সেটা আমরা দিয়ে থাকি। বেশিরভাগ কৃষকই ভ্রান্ত ধারণা ছিল ওনাদের যে মৌচাষিরা আসলে ওনাদের সরিষার ফলনটা কমে যাবে, এরকম একটা ইয়া ছিল। কিন্তু আমরা ফিল্ড পর্যায়ের অফিসাররা মাঠ পর্যায়ে কৃষকদেরকে বোঝানোর চেষ্টা করি যে মৌ চাষ যদি এখানে করা হয়, মৌ চাষের মাধ্যমে মধু যদি উৎপাদন করা হয় তাহলে সরিষা ফুলের যে পরাগায়নটা আছে সেটা মৌমাছির মাধ্যমে হয়ে থাকে এবং পাশাপাশি আপনারা সরিষার ফলনটা বেশি পাবেন। তখন ওনারা এটা জানার পরে এখন আর ওই প্রতিবন্ধকতা থাকে না। দেশে আছে মধুর প্রায় 1,500 কোটি টাকার বাজার। প্রাকৃতিক উৎসের পাশাপাশি মৌবাক্সে চাষের মাধ্যমে মধুর উৎপাদন বাড়ানো গেলে মধু রপ্তানি করা যাবে। মধুর অপার সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কার্যক্রমকে সম্প্রসারণের জন্য চেষ্টা করে যাচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকের মাঠে গিয়ে মৌমাছির পরিচর্যা, মধু আহরণ ও প্রক্রিয়াকরণ প্রযুক্তি শিক্ষা দিয়ে যাচ্ছেন। দেশের সর্বত্র সরিষা ক্ষেতে মধুর উৎপাদন করতে মৌবাক্স স্থাপন কার্যক্রমকে আরো জোরদার করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মধু নিয়ে কাজ করছে। মধুটাকে কিভাবে বাজারজাত করা যায় এবং কৃষি জমিতে চাষের পাশাপাশি কিভাবে মধুটাকে উৎপাদন করা যায় সে বিষয়ে আমরা বেশ কয়েক বছর ধরে ব্যাপক হারে কাজ করছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং সম্প্রসারণের মাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের যে এই রবি সিজনে সরিষার চাষ হয়, সরিষা ক্ষেতে আমরা মধু উৎপাদনের কাজ করছি। এখানে দেখা যাচ্ছে যে মানুষের ভিতরে একটা ভুল ধারণা ছিল যে মৌবাক্স জমিতে সেট করলে হয়তো বা তাদের উৎপাদন কমে যেতে পারে, কিন্তু এর বিপরীত চিত্র দেখা দিয়েছে। জমিতে যদি মৌমাছির চাষ করা হয় সেটাতে পরাগায়ন ভালো হয় এবং পাশাপাশি সরিষার উৎপাদনও ভালো হয় এবং বাই প্রোডাক্ট হিসেবে আমরা এখান থেকে মধু উৎপাদন করতে পারি, যেটার গুণগত মান অনেক ভালো এবং উৎপাদনও অনেক ভালো হয় এবং কৃষক দুইভাবে লাভবান হতে পারে অর্থনৈতিকভাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকরণ বিতরণ করা হচ্ছে, মৌবাক্স বিতরণ করা হচ্ছে, মধু সেপারেটর বিতরণ করা হচ্ছে এবং পুরো সেটটা মধু উৎপাদন করতে যে যে উপকরণগুলো লাগে সেগুলো বিনামূল্যে কৃষকদের মাঝে স্বল্প পরিসরে বিতরণ করা হচ্ছে। এবং আমরা প্রতিনিয়তই প্রকল্পের মাধ্যমে এবং উপজেলা কৃষি অফিস যে নিয়মিত কৃষক প্রশিক্ষণের আয়োজন করে সেখানে এই মধু চাষ বিষয়ে এবং
মৌমাছি পালন বিষয়ে আমাদের কৃষকদেরকে আমরা দক্ষভাবে প্রশিক্ষণ প্রদান করছি। মধু প্রাকৃতিক উৎসজাত একটি পুষ্টিকর খাবার। ঔষধ হিসেবেও মধুর কদর রয়েছে। মধুর ব্যবহার সর্বত্র, সরিষা ক্ষেত সহ অন্যান্য ফসল ক্ষেতে সর্বত্র। যদি মৌ বাক্সে মধু চাষ করা যায় তাহলে এটি হতে পারে দেশের আর্থিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি ফসল ক্ষেতে মৌ চাষ দেশের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে।